ভাই বলে গেছে, আজকে হয়তো আমি আপনাদের সেই রম্য ভাবে উপস্থাপনা করতে পারবো না, কারণ আজকে কষ্টের বিষয় এই যে এমন একদিন আশা লাগলো যেখানে নিজের বাবা মা তার জন্য কত কি করে গেল, আর আপনারা তার বিপক্ষেই কথা বলছেন। অকৃতজ্ঞ। আপনারা যে মেডিকেল কলেজে পড়াশোনা করছেন তার অর্থ আপনাকে বাবা মা বাদে কে দিয়েছে? সক্ষমতা এখনো হয়ে সক্ষমতা দিয়ে মনে করলো কিভাবে হাঁটা শিখিয়েছে, আপনাকে হাঁটা কিভাবে শিখিয়েছে? যোগাযোগ মাধ্যম, ইলেকট্রনিক ডিভাইস কে? যাই হোক, অনেক কথা বললাম। ধর্ষণের কথা যেখানে তুলে ধরলেন, বাবা মা ধর্ষণ করে নাকি আমাদের মতো এরকম যারা সমবয়সী তারা ধর্ষণ করে? আসলে ধর্ষকের কোনো বয়স নেই। ধর্ষকের সমাজের মধ্যে ঘৃণিত এক বস্তু হিসেবে তুলে ধরা হয়েছে, কিন্তু ধর্ষকের শাস্তি কে পায়? বাবা মা। আমি যদি একটু খারাপ ভাবে বলতে চাই, শুনতে কটু লাগবে, কিন্তু ধর্ষণ করেন আপনারা আর আপনার বাবা মা আপনাকে ছাড়াতে নিয়ে আসে, তখন আপনার একবার মনে হয় না যে বাবা মা আমাদের জন্য কত কি করতে পারে? আমি সত্যি উপহাস করতে পারছি না আপনাদেরকে, কারণ আসলে ব্যথিত আমি নিজে। আমি যদি আমার জীবন নিয়ে বলতে চাই, আবার শিক্ষকবৃন্দ সবাই উপস্থিত আছে এবং জানেন আমি অনিয়মিত একজন স্টুডেন্ট। সম্ভবত আপনাদের কাছে হাসি মনে হবে, কিন্তু যখন আমার বাবা মাকে ডাকা হয় তখন আমার কষ্ট লাগে, বিবেকে লাগছে বলে। আমার একমাত্র স্যার একজন, আমি নাম প্রকাশ করছি না, তবে তিনি আমাকে ক্লাসে রেগুলার হতে সাহায্য করছে, আমার ম্যাডাম আমাকে পড়াতে সাহায্য করছে, তারা অভিভাবকের যে রোল সেগুলো প্লে করছে। তাহলে কি তারা আমাকে ভুল শিক্ষা দিচ্ছে? তারা যে বেতন পায়, আমার পিছনে তাদের যে সময়টা সেটা ব্যয় করবে, পড়াবে, চলে যাবে, সমাপ্ত, সেটা তো আর হয় না। তারা একটা জাতি করতে এসেছে। আপনারা অভিভাবক বলতে শুধু মাতা পিতাই বুঝেন, আমি অভিভাবক বলতে বুঝি মাতা পিতা, বন্ধু, শত্রু, আমার যত নিন্দুক, সমালোচক, সমাজ, আমার পরিবার, আমার রাষ্ট্র, আমার সমাজের সবাই আমার হচ্ছে অভিভাবক। আপনি কোন আমেরিকার উদাহরণ দিচ্ছেন যে আমেরিকায় বাবা মার সাথে ছেলের দেখা করতে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে? যাই হোক, আপনারা যে বলছেন জাপানের যে সমাজ ব্যবস্থা আর আমাদের সমাজ ব্যবস্থা, জাপান আর বাংলাদেশ যদি একই করতেন তাহলে আজকে হয়তো মিনা কার্টুন না দেখে আপনারা অ্যানিমে দেখতেন। তাহলে এটা জাপানিজ একটা কার্টুন যেখানে বিভিন্ন হাস্যরসাত্মক ভাবে শিশুদেরকে বিনোদন প্রদানে সাহায্য করে। এখন কেন বিনোদনের কথা আসছে? আপনার পিছনে যদি 24 ঘন্টা 7 দিন আপনার পাশে বসেই থাকে, তাহলে সে আপনাকে লালন পালনের অর্থ কোথা থেকে দেবে? সুতরাং একটু তো ঘাটতি থাকতে পারে। আপনার সকল ঘাটতি পূরণ করার জন্য তারা অনেক পরিশ্রম করছে, এটা আমি যত বলবো তত কম হয়ে যাবে। আর আপনারা সেগুলোকে অকৃতজ্ঞের মতো দূরে ঠেলে দিয়ে বলছেন বাবা মার দায়, বাবা মার দায়, বাবা। ভর্তি হওয়ার সময় যে টাকা দিত সেটা বলার সময় বললেন না যে বাবা ইঞ্জিনিয়ার হতে চাই, তখন হয়তো বাধা পেয়েছেন, আর সেখানে সেই তাদের বিরুদ্ধে কথা বলছেন একটা বারের জন্য ভালো লাগছে। আমি তো প্রথমে চেয়েছিলাম আপনাদের কাছে জানাই যে না,